ঝটপট ফেরত দাও, ঝটপট ফেরত দাও। এ কি, মেয়েদের জিনিস নিয়ে বেশি দিন কাছে রাখতে নেই, ঝটপট ফেরত দাও ওদের, ঝটপট ফেরত দাও। আরে কি ওদ লাগায় ঘুরছো কেন? ঠিক না, ঠিক না। রাতের পর দিন, দিনের পর রাত, যখন সময় পাল্টাবে তখন তোমায় বাঁচাতে পারবে না কিন্তু তোমার বাপ। মনে রেখো এ কথা। হ্যাঁ, এ কি ভয়ঙ্কর কাণ্ড! এ কি সম্ভব? হ্যাঁ, এর কি করে সম্ভব? এইসব এরকম ভয়ঙ্কর ভয়াবহ কাণ্ড কি করে সম্ভব? সঙ্গে থাকো, মিমসগুলো দেখো, শেষ অবধি দেখো, তাহলেই বুঝবে। এই ছেলে না মেয়ে? হ্যাঁ, এ তো ঠিক না। ঝটপট ঝটপট ফেরত দাও। যাদের থেকে জিনিস ধার নিয়েছো তাকে ফেরত দাও। যার থেকে জিনিসটা ধার নিয়েছো তাকে ফেরত দাও। হ্যাঁ, এ তো ছেলেদের রাখার জিনিস না, তুমি নিয়ে ঘুরছো কেন? হ্যাঁ, আর ধারই যখন নিয়েছো, এটা বাঁধার যে জিনিস আছে, একে আটকানোর জিনিস, সেটা নাওনি কেন সেই সাথে? হ্যাঁ, এ কি, ধার দেনা বেশি দিন চলে না কিন্তু, ঝটপট ফেরত দাও। কই তোমার ব্রা? কই ব্রা? পরে না পরে ঝুলছো, এই দুধ ঝুলে যাবে তো। এ কি, পুরা গ্রাম পুরা ঠিকই আছে, ঠিকই আছে। মুক্তিযোদ্ধা, 71-এর মুক্তিযুদ্ধের অবস্থা দেখো। হ্যাঁ, 71-এর মুক্তিযুদ্ধের গলায় জুতোর মালা পরিয়েছে। বিশাল এগোচ্ছে, বিশাল এগোচ্ছে, সেই পথে এগোচ্ছে এরা। এরা একদম ঠিক পথে এগোচ্ছে। মনে রেখো কিন্তু, রাতের পর আসে দিন, দিনের পর আবার আসে রাত। সব কিছু ফেরত পাবে যখন সময় পাল্টাবে, তখন কিন্তু তোমায় বাঁচাতে পারবে না তোমার বাপ। ঠিক আছে? আজ তোমরা যারা নিজেদের রক্ত দিয়ে দেশকে স্বাধীনতা লাভ করিয়েছে, হ্যাঁ, এরা হচ্ছে জামাতরা এই করছে। এদের বাপ ছিল পাকিস্তান, এদের বাপ পাকিস্তান। যখন পাকিস্তান আর্মি 30 লাখ লোক মেরেছিল বাংলাদেশে, 2 থেকে 4 লাখ মহিলাকে রেপ করেছিল। হিন্দু মহিলা তো ছিল, কিন্তু বাংলাদেশি মুসলমান মহিলাও ছিল তাদের মধ্যে। ওরা কিন্তু সবাইকে রেপ করেছিল। ছোট নজরে দেখতো বাংলাদেশের লোকেদের, কালো বলে গায়ের রং। তখন এরা নিজেদের রক্ত জড়িয়ে কিন্তু স্বাধীনতা লাভ করেছিল। ভারতীয় সেনা সাহায্য করেছিল, কিন্তু ওদের ওপর ওই অত্যাচার, সেটা তো ভারতীয় সেনারা সহ্য করেনি, সেটা ওদেরই সহ্য করতে হয়েছিল। আর নিজেদের লড়াই নিজেদেরই লড়তে হয়। ভারতীয় সেনারা সাহায্য করেছিল, হ্যাঁ, কিন্তু ওরা তো লড়াই লড়েছিল। দেশকে স্বাধীনতার জন্য, স্বাধীন করার জন্য, এদের হাত থেকে বাঁচানোর জন্য, পুরো বাংলাদেশকে বাঁচানোর জন্য সবাই লড়েছিল। আর এরা আজ পাকিস্তানের ছেলে হয়ে গেছে, এই জামাত পাকিস্তানের ছেলে হয়ে এখন এদের এই সব করছে। হ্যাঁ, যারা স্বাধীনতা লাভ করে দিয়েছে এদের, তাদের সাথে কি করছে? আর বলছে হ্যাঁ আপনি এলাকা ছেড়ে চলে যান, দখল নেবে। সব ফেরত, এগুলো ফেরত পেতেই হবে, কিচ্ছু করার নেই, এসব ফেরত পেতেই হবে। আরে কি ব্যাপার, ব্রেকআপের 3 বছর পরেও তুমি আবার আমার পাড়াতে? ও আসলে এই বোনকে একটু সাপ দেখাতে নিয়ে এসেছিলাম। সাপ দেখেছিস? সাপুরে সাপ দেখতে এসছে। সাপ দেখা হ্যাঁ, হয়ে গেছে, দেখেছে। আমরা এখন চলে যাই। হ্যাঁ, এই সাপ দেখাতে নিয়ে এসছে। এই সাপটা আগে এই সাপুরেরই ছিল। সাপুরেকে ট্যাকেল করতে পারেনি, সাপুরেকে দিয়েছে চোবল, দিয়ে ল্যাং মেরেছে, তাই সেই বুকে জ্বালায় এসছে। ভাই, রিলসেই এগুলো সম্ভব। সত্যিকারের জীবনে এরকম কেউ বলতে পারবে নিজের এক্সকে? হুম, বলতে পারবে কোনো ছেলে? মেয়েরাই সাধারণত ডাম্প করে, কোনো ছেলে বলতে পারবে? ক্ষমতা আছে? আমরাও সাপ দেখবো, যদি আমরা বলি আমাদেরও দেখার ইচ্ছা করছে সাপ, আমরা সাপের খোলস ছাড়ানো দেখবো এখন। সাপ খোলস ছাড়ো, আমরা সবাই মিলে দেখবো তোমার খোলস ছাড়ানো। সাপ, আমরা সবাই মিলে তোমার খোলস ছাড়ানো দেখবো, তাহলে আমরা সীমান্তে ব্যারাক তৈরি করব, আন্ডারগ্রাউন্ড তৈরি করব, বাংলা হবে আফগান, আমরা হব তালেবান। 14.5 লাখ ভারতের সেনা আমাদের, আর বাংলাদেশে মাত্র 1 লক্ষ কত হাজার। আচ্ছা বলুন, যদি 2 লাখই ধরেন, 2 লাখ সেনা বেশি না 14.5 লাখ বেশি? শুকনো 14.5 লাখ বেশি। তাইলে যে বলছে সে একটু নেশা ফেশা করে বলছে, কলকাতা দখল করবে, তাই না? একটু নেশা করে বলছে। শুকনো নেশা করেছে, শুকনো নেশা করেছে, আর না কোনো কিছুর গন্ধ শুকে নিয়েছে। কোনো কিছুর গন্ধ শুকে নিয়েছে, ভুলভাল কোনো জিনিস, পাগল হয়ে গেছে। এই ছোট পকেট বউ নিজেই বলছে তালিবান হতে চায়, দেশকে আফগানিস্তান করতে চায়। ও বাংকার বানাবে, তালা দিয়ে সুড়ঙ্গ লাগবে না। এ মালের যা হাইট, পুরো বিড়ি কাটিং মাল এইটুকু। এ মালের যা হাইট, ওই সুড়ঙ্গ লাগবে না। নিচে ইঁদুর যে পথে যাতায়াত করে ওই পথ দিয়ে হেঁটে হেঁটে চলে যেতে পারবে। এই মাল যা আছে একেবারে একদম হেঁটে হেঁটে চলে যেতে পারবে। দেখবে ওই বাস ফেলে লোক আটকায় না, একে আটকানো যাবে না, তলা দিয়ে গলে যাবে। এ যা মাল,
দেশলাইয়ের বাক্স করে ঢুকিয়ে নেবে, দেশলাইয়ের বাক্সের ভিতরে ঢুকিয়ে মালকে নিয়ে চলে আসতে। সেই মস্তান কিন্তু দেশলাইয়ের বাক্সে ওর ঘর একেবারে, বুঝেছো? একটা মশারি খাটিয়ে দিলে সেটাই ওর বাড়ি হয়ে যাবে, এত বড় মাল। পুরো উড়িয়ে দেবে কিন্তু সবাইকেও। আর ভারতীয় সেনা তোমরা সাবধানে থাকো, 14 লক্ষ, আর ওরা বাংলাদেশ 1.5 থেকে 2 লক্ষ হলে কি হবে? আর ভারতীয় সেনা 14 লক্ষ হলে ওদের কাছে আছে, ঠিক আছে, পকেট মস্তান। পুরো আবার পকেটের মধ্যে নিয়ে এসে এক নম্বরে ছুড়ে মারবো ওকে পুরো ভারতে, পুরো উড়িয়ে দেবে একটা। ক্যাচালের মধ্যে পড়লে একে দেখলে হয়তো এই লোকজনটা বাচ্চাটা কার হারিয়ে গেছে, একে দেখলে তাই আসবে মাথায়। ক্যাচালের মধ্যে একে দেখলে বাচ্চাটা কার হারিয়ে গেছে রে, সবাই জিজ্ঞাসা করবে। বাবুকে বাড়ি পাঠা, বাবু বাড়ি যাও শোনা, বাড়ি যাও, এখানে মা চিন্তা করবে, যাও বাড়ি যাও, বেশি দেরি করবে না। শেখো সেই চট দিয়েছে, শেখো সেই চট দিয়েছে। মারা এত বড় হাত কার হয়? এ হাত না ব্যাডমিন্টন, ওই যে খেলে যে ব্যাডমিন্টন ওরম তো মিস হবে না। এত বড় হাত ভাই, পায়ের পাতার চেয়ে বড় এর হাত। এই প্রথম দেখলাম এর। সেরকম মানে চর মেরে ওরা সব বলে দিয়েছে, মেন্টাল পেশেন্ট সব পেশেন্ট ঠিক করে দেবে এক চরে। সবচেয়ে ঢ্যামনা হচ্ছে ওই সামনের ওই যে বসে রয়েছে ওই যে ওই হেলান দিয়ে ওই ডেস্কে, ও দেখছে কিন্তু মারতে আসছে, মজা নেওয়ার জন্য একবারে কিচ্ছু বলেনি। পুরো কেসটা দেখবে ও পুরো কেসটা দেখবে। ওই সেটাই চোয়ার কাটছে লোকটাও দেখবে, কানের পর্দা বেটেছে তো এটা দিয়েছে। কি গান চালিয়েছে ওর পাশে, মেদিকে রোগী মনে হচ্ছে। ঝটপট জুতো সকাল, ঝটপট জুতো সকাল। বাবা তো ঋত্বিক, তো ঋত্বিক রোশন, ঋত্বিক রোশন। হয় মৃগী রুগী নয় ঋত্বিক রোশন, আর তা নাহলে ওর হ্যাঁটা ভাঙা হাগা পাইছে ভাই, এরম হয়। ঝটপট করে তখন কাস্টমার চলে এসছে, হয়তো যেতে পারেনি। ওরে ভাই পুটকি দিয়ে সব পুরো পড়ে যাবে, ও এরকম করে আটকে রেখেছে কোনো রকমে। তাই ওটা ভলনের জন্য নেচে মুদে করে দিচ্ছে। নর্মালি যদি কাজ করতো তাহলে অনেক তাড়াতাড়ি হয়ে যেত, অনেক তাড়াতাড়ি, এইসব ব্যাং চ্যাং নাটক মাটক না মারিয়ে। তাহলে আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ।